দর্শক স্বাগত জানাচ্ছি দ্য ইনসাইডের আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, হরমুজকে মার্কিন ভূখণ্ড করার দাবির পাল্টা জবাব দিল ইরান। ক্যালিফোর্নিয়াকে নিজেদের নতুন ভূখণ্ড হিসেবে দেখানো একটি মানচিত্র প্রকাশ করেছে তেহরান। এরপরে জানাবো আইআরজিসির ঘোষণা, বিরামহীনভাবে তৈরি হচ্ছে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। এবং সবশেষে জানাবো ইরানকে রাশিয়ার সামরিক সহায়তা, ড্রোন ক্ষেপণাস্ত্রের সরঞ্জাম পৌঁছালো বন্দরে। দর্শক এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওতে একটি লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে দিন আপনি কোন দেশ বা কোন জেলা থেকে আমাদের এই সংবাদটি দেখছেন এবং শুনছেন। একটি নৌপথকে নিজেদের ভূখণ্ড দাবি করার পর এবার পাল্টা প্রতীকী বার্তা দিল ইরান। ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের নতুন ভূখণ্ড হিসেবে দেখানোর একদিন পর ইরানের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে ক্যালিফোর্নিয়ার নতুন মানচিত্র, যেখানে অঙ্গরাজ্যটি ইরানের নতুন ভূখণ্ড হিসেবে উল্লেখ করা হয়েছে। বাস্তবে কোনো ভূখণ্ড দখলের ঘোষণা নয়, বরং দুই দেশের তীব্র উত্তেজনার মধ্যে এটি যেন প্রতীকী পাল্টা জবাব। ঘটনার তাৎপর্য সেখানেই। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পাল্টা জবাবে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যকে নিজেদের নতুন ভূখণ্ড হিসেবে ঘোষণা করেছে ইরান। দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই এমন পাল্টাপাল্টি প্রতীকী ঘোষণা সামনে এলো। বুধবার 19 আগস্ট ভারতে অবস্থিত ইরান দূতাবাসের অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে ক্যালিফোর্নিয়ার একটি মানচিত্র প্রকাশ করা হয়। মানচিত্রে অঙ্গরাজ্যটিকে নীল রঙে চিহ্নিত করা হয়েছে। ছবিটির ক্যাপশনে লেখা হয়, ইসলামিক প্রজাতন্ত্র ইরানের নতুন ভূখণ্ড। এর একদিন আগে মঙ্গলবার 18 আগস্ট ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে হরমুজ প্রণালীর একটি মানচিত্র প্রকাশ করেন। সেখানে প্রণালীটির উপর লেখা ছিল যুক্তরাষ্ট্রের নতুন ভূখণ্ড। পরে ট্রাম্পের ওই পোস্টটি হোয়াইট হাউসের অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকেও পুনরায় শেয়ার করা হয়। ট্রাম্পের এমন ঘোষণা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাদি। মার্কিন প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে তিনি বলেন, হরমুজ প্রণালী নিয়ে ট্রাম্পের এই দিবাস্বপ্ন খুব দ্রুতই ভেঙে যাবে। তা না হলে ইরানই তার এই ভুল ধারণা ভেঙে দেবে বলে হুঁশিয়ারি দেন তিনি। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য পথ। পারস্য উপসাগর ও ওমান উপসাগরের সংযোগকারী এই প্রণালী দিয়ে বিশ্বের বিপুল পরিমাণ জ্বালানি তেল ও গ্যাস পরিবহন করা হয়। ফলে প্রণালীটির নিয়ন্ত্রণ নিয়ে যে কোনো ধরনের উত্তেজনা আন্তর্জাতিক জ্বালানি বাজার ও বৈশ্বিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। এদিকে ইরানের ক্যালিফোর্নিয়া ঘোষণার পেছনে অঙ্গরাজ্যটির সঙ্গে ইরানি জনগোষ্ঠীর দীর্ঘদিনের সম্পর্ক প্রতীকীভাবে গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহরে ইরানের বাইরে সবচেয়ে বেশি ইরানি বংশোদ্ভূত মানুষ বসবাস করেন। সেখানে প্রায় 1,41,000 ইরানি বংশোদ্ভূত মানুষের বসবাস রয়েছে। 1979 সালের ইসলামিক বিপ্লবের পর ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে ইরানিদের অভিবাসন উল্লেখযোগ্যভাবে বাড়ে। লস অ্যাঞ্জেলসের ওয়েস্টউড এলাকা ধীরে ধীরে ইরানি সম্প্রদায়ের অন্যতম প্রধান কেন্দ্রে পরিণত হয়। ইরানি সংস্কৃত ও ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাপক উপস্থিতির কারণে এলাকাটি স্থানীয়ভাবে তেহরান জেলেস নামেও পরিচিত পায়। বিশ্লেষকদের মতে ইরানের এই ঘোষণা মূলত ট্রাম্পের দাবির প্রতীকী পাল্টা জবাব। তবে দুই দেশের এমন পাল্টাপাল্টি বক্তব্য ও মানচিত্র প্রকাশ চলমান উত্তেজনাকে নতুন মাত্রা দিয়েছে। 40 দিনের সংঘাতের পরও ইরানের প্রতিরক্ষা উৎপাদন ব্যবস্থা থেমে যায়নি, এমন দাবি করেছে দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। তাদের বক্তব্যে মার্কিন ও ইসরায়েলি হামলার মধ্যেও বিমান প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির কার্যক্রম চালু রয়েছিল। এমনকি কিছু ক্ষেত্রে উৎপাদনের গতি বেড়েছে। যুদ্ধের পর ইরানের ভূগর্ভস্থ সামরিক স্থাপনা থেকে দেখানো হয়েছে হামলায় ব্যবহৃত মার্কিন ও ইসরায়েলি ড্রোন এবং যুদ্ধবিমানের বিভিন্ন অংশ। এই দাবির পেছনে কি রয়েছে সেটি এখন গুরুত্বপূর্ণ বিষয়। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের টানা 40 দিনের হামলা লক্ষ্য ছিল ইরানের সামরিক সক্ষমতাকে দুর্বল করে দেওয়া। কিন্তু যুদ্ধ শেষ হওয়ার পর ইরানের পক্ষ থেকে এবার আসছে সম্পূর্ণ ভিন্ন এক দাবি। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি বলছে, মার্কিন ইসরায়েলি হামলার পরও থামেনি ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার উৎপাদন ও সরবরাহ, বরং যুদ্ধ চলাকালীন কিছু প্রতিরক্ষা সরঞ্জামের উৎপাদন হার আগের চেয়ে আরও বেড়েছে। আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জাতীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন। ইরানের একটি ভূগর্ভস্থ সামরিক ঘাঁটিতে ধারণ করা ওই সাক্ষাৎকারে প্রথমবারের মতো যুদ্ধের সময় মার্কিন ও ইসরায়েলি ড্রোন এবং একটি যুদ্ধবিমান থেকে উদ্ধার করা বিভিন্ন সরঞ্জামের অংশ বিশেষও প্রদর্শন করা হয়।
প্রদর্শিত সরঞ্জামের মধ্যে ছিল মার্কিন MQ-9 রিপার, ইসরায়েলি হার্মিস 900 ও হার্মিস 450 ড্রোনের বিভিন্ন অংশ, এমনকি একটি MQ-9 এবং মার্কিন F-15 যুদ্ধবিমান থেকে উদ্ধার করা প্রযুক্তিগত সরঞ্জামের অংশও দেখানো হয়েছে। ইরানের দাবি, দেশটির নিজস্ব বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এসব আকাশযানকে প্রতিহত করতে সক্ষম হয়েছে। ইরানের সংবাদমাধ্যম মেহে নিউজ এজেন্সি এক প্রতিবেদনে জানিয়েছে এই খবর। তবে এর চেয়েও গুরুত্বপূর্ণ দাবি করেছে IRGC। তাদের ভাষ্য অনুযায়ী 40 দিনের যুদ্ধের পরও ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার উৎপাদন ও সরবরাহে কোনো ধরনের ব্যাঘাত ঘটেনি, বরং যুদ্ধের আগেই নেওয়া কিছু কৌশলগত পদক্ষেপের কারণে তাদের প্রতিরক্ষা উৎপাদন অবকাঠামোর বড় একটি অংশ অক্ষত রাখা সম্ভব হয়েছে। IRGCর ওই কর্মকর্তা জানিয়েছেন, যুদ্ধের আগে নেওয়া প্রস্তুতির কারণে ইরানের সেলফ সাফিসিয়েন্সি জিহাদ অর্গানাইজেশনের তৈরি বিমান প্রতিরক্ষা ব্যবস্থার 85%-এরও বেশি উৎপাদন অবকাঠামো সংরক্ষিত ছিল। ফলে মার্কিন ইসরায়েলি হামলা সত্ত্বেও উৎপাদন কিংবা সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যায়নি। শুধু তাই নয়, তার দাবি, যুদ্ধ চলাকালীন কিছু কার্যকর প্রতিরক্ষা সরঞ্জাম ও ক্ষেপণাস্ত্রের উৎপাদন হার যুদ্ধ শুরুর আগের সময়ের তুলনায় আরও বেড়েছে। একই সঙ্গে অপারেশনাল ইউনিটগুলোতেও নতুন সরঞ্জাম সরবরাহের হার বৃদ্ধি পেয়েছে। ইরানের জন্য বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কেন এত গুরুত্বপূর্ণ সেটিও স্পষ্ট, কারণ সাম্প্রতিক সংঘাতে মার্কিন ও ইসরায়েলি বিমান ও ড্রোন হামলা মোকাবিলায় আকাশ প্রতিরক্ষাই ছিল তেহরানের অন্যতম প্রধান প্রতিরোধ ব্যবস্থা। ফলে এই ব্যবস্থার উৎপাদন অব্যাহত রাখা মানে ভবিষ্যৎ যে কোনো হামলার জন্য নিজেদের প্রস্তুত রাখার চেষ্টা। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধের মাঝেও উৎপাদন অবকাঠামো অক্ষত থাকার IRGCর দাবিটি ইরানের দীর্ঘদিনের স্বনির্ভর প্রতিরক্ষা শিল্প কৌশলের একটি গুরুত্বপূর্ণ দিক সামনে নিয়ে এসেছে।